এখন আমার ওই দিন গেছে সকাল 11টার সময় ঘুম থেকে উঠে জিজ্ঞেস করা আজকে ব্রেকফাস্টে কী আছে, আর 4টের সময় লাঞ্চ করা। কারণ এখন আমি মা হয়েছি আর আমাকে সকাল 7টায় ঘুম থেকে উঠে সমস্ত ডিউটি পালন করতে হয়। না না, আই এম নট কমপ্লেনিং, বাট তোমাদেরকে জাস্ট বলছি। হ্যাঁ হ্যাঁ, জানি অনেকেই তোমরা এখন বলবে 7টায় তো অনেক সকাল হয়ে যায়, আমরা তো 5:30টায় 6টায় উঠি। আমি জানি অভ্যেসটা খুব ভালো 5:30টায় 6টায় ওঠার, বাট এই 7টায় ওঠার জন্য ঘুম থেকে আমাকে 8 মাস প্র্যাকটিস করতে হয়েছে আর আমার 8 বছরের অভ্যেসটা ত্যাগ করতে হয়েছে। আমিও ট্রাই করছি সকাল 6টায় ঘুম থেকে ওঠার জন্য, বাট তার জন্য আই নিড সাম টাইম। ওয়েলকাম টু 19 ডে অফ 30 হার্ড চ্যালেঞ্জ অফ লিভিং লাইফ উইথ ডিসিপ্লিন। এর কন্টেন্ট ক্রিয়েটারের লাইফ কত কঠিন হয় না। আমি যদি কন্টেন্ট ক্রিয়েশন না করতাম তাহলে জানতেই পারতাম না। মানে তুমি যাই করছো তোমাকে প্রত্যেকটা জিনিস শ্যুট করতে হচ্ছে। মানে যেই কাজে তোমার সময় লাগার কথা ছিল 10 মিনিট, সেটাতে তোমার লাগছে 25 মিনিট। শুধু কি তাই, আরও আছে কোনো একটা স্পেশাল মুহূর্ত বা কোনো ফ্যামিলিতে কোনো একটা স্পেশাল মুভমেন্ট, সেটা তুমি এনজয় করার চেয়ে তোমাকে আগে ক্যামেরা নিয়ে হাতে শ্যুট করতে হবে। মানে এভরি ডে এভরি মুভমেন্ট হাতে ক্যামেরা নিয়ে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে সেটাকে শ্যুট করার জন্য। তারপরে তোমার কাছে কিছু ফুটেজ আসবে, তারপরে সেটাকে নিজে থেকে এডিট করা, পোস্ট করা, বিশাল চাপ। আমার তো মনে হয় এর থেকে 9 to 5 জব ভালো আছে। 9 to 5 কাজ করো, তারপরে রিল্যাক্স অ্যান্ড চিল। কিন্তু এখানে তো 24 আওয়ার কাজ করতে হচ্ছে, ঘুমালেও মাথায় থাকে এরপরের কন্টেন্টটা কী হবে। কি তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করো তাদের কি তাই মনে হয়? হ্যাটস অফ তাদেরকে যারা ডেইলি ব্লগ করে অ্যান্ড জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা স্পেশাল মুহূর্ত আমাদের জন্য ক্যাপচার করে, আর 1 মিনিটের রিলে আমরা সেটাকে জাজ করি।